আল্লাহর নবী বলেছেন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষ তখন বুঝতে পারে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু। আল্লাহর নবী বলেছেন মানুষ যদি গুনাহ করে, গুনাহগুলো যখন বেশি হয়ে যায়, কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, সে মনে করে একটা পাহাড়ের নিচে সে বসে আছে। ইয়াখাফু আইয়াকা আলাইহি, হঠাৎ করে তার মনে পড়ে যায় আমার যেই পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহ পাক যদি আমার উপরে পাহাড়টা চালায় দেন, বাঁচবে নাকি? না। সবাই বলেন বাঁচবে? মানুষ ইমানদার ব্যক্তি সামান্য গুনাহ করার পরে সে মনে করে আমার মাথার উপরে বিশাল বড় পাথর জমে আছে, না জানি কোন সময় পাথর আমার উপরে চেপে বসে। এই জন্য ওই ব্যক্তি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি সব সময় গুনাহকে বড় মনে করে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর পাপাচার নাফরমান ব্যক্তি যত গুনাহ করে, যত অন্যায় করে, ঠিকমতো নামাজ আদায় করে না, মানুষের অন্যায়ের সাথে ব্যবহার করে, মানুষের হক মেরে খায়, বিদেশে নিবেই বলে টাকা নিয়ে টাকা নষ্ট করে, টাকা ঠিক মতো দেয় না। এরকম মানুষ আছে কিনা? সবাই বলেন আছে কিনা? এরকম মানুষের সাথে ধোঁকাবাজি করে, কত রকমের প্রতারণা করে, কিন্তু সে একটা বার চিন্তা করে না এটা আমার জন্য অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে, কোনো চিন্তাই নাই। আল্লাহর নবী কত চমৎকার বলেছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন, অপরাধী ব্যক্তি মনে করে তার কোন একটা মাররা আলা আনফি, একটা মশার মতো, একটা মাছির মতো। আমাদের চোখের সামনে অনেক সময় কত মাছি আসে, তাও করে না, কিছু মনে করে, কিছু মনে করে না। তো পাপাচার নাফরমান ব্যক্তি সে যত বড় গুনাহ করুক না কেন, এটাকে সে পাপ মনেই করে না, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন পাপকে পাপ না করা, এটাকে পাপ মনে না করা, এটা একটা বিরাট অন্যায়। কারণ আপনি পাপকে পাপ মনে করলেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখন যদি কেউ পাপকে পাপ নাই মনে করে, সে আল্লাহর কাছে ক্ষমা চাবে? চাবে না। এই জন্য দেখবেন যত নাফরমান আছে তারা আছে গুনাহ করে যাচ্ছে, কিন্তু তার এই অনুভূতি নাই কোন দিন জানি মরে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব, এই টেন্ডেন্সি, এই ফিলিংস তার মধ্যে জাগ্রত হয় না, বলেন নাউযুবিল্লাহ। মানুষের অন্তর যদি পচে যায়, অন্তর যদি মরে যায়, তো অন্তর মরে যাওয়ার এক নাম্বার লক্ষণ হচ্ছে সে গুনাহ করবে, কিন্তু এই গুনাহটাকে সে কিছুই মনে করবে না। ইস্তিগফারের সবচেয়ে বড় ফজিলত আল্লাহর নবীর সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ব্যক্তি দৈনিক সকালবেলা এবং রাত্রিবেলা যে কোনো সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, কি করবে? সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেছেন গুফিরাত যুনুবাহু ওয়া ইন কানা, আল্লাহর নবী বলেছেন ইযা ক্বালা হিনা ইউমসি, যে ব্যক্তি সকাল বেলায় কোন রাত্রে বেলায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, ফামাতা, ওই রাতে যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইযা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ, যদি রাত্রে বেলা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে আর ওই রাতে যদি সে মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বালা হিনা ইউসবিহু ফামাতা মিন ইয়াওমিহি দাখালাল জান্নাহ, আর যদি সকাল বেলা পাঠ করে আর ওই সারা দিনের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের সকলের মুখস্থ করা উচিত। সবাই বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, দিনের বেলায় যদি পাঠ করে, ওই দিনে মারা গেলে সে জান্নাতি, রাতের বেলায় পাঠ করে ওই রাতে মারা গেলে সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ।
এর চাইতে চমৎকার ফজিলত আর কি হতে পারে? আল্লাহর নবী বলেছেন আরেকটি ইস্তেগফার হলো যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে গুফিরাত যুনুবাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহবি, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন যদিও ওই ব্যক্তি যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসে। যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসা এটা একটা মহা অন্যায়, কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত যুনুবাহু। এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহবি, যদিও ওই ব্যক্তি যুদ্ধ ময়দান থেকে পলায়ন করে চলে আসে। দৈনিক ইস্তিগফার করতে হবে।